হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা নতুন, আপনারা আমার এই ক্লাসগুলোতে ডেইলি স্টার পত্রিকা থেকে নেওয়া গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শিখবেন এবং খুব সহজেই ইংরেজি বাক্যের যেই গ্রামারগুলো সেগুলো আমি এখানে এক্সপ্লেইন করব। তো আপনারা যারা উপকৃত হবেন অবশ্যই আপনার ক্লাসটাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং নিয়মিত ক্লাস পেতে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে 4 অ্যারেস্টেড, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এখানে 4 বলতে শুধু নাম্বারটা 4 বিষয় না, 4 জন মানুষ বোঝায়। এই 4 এর পরে 4 পিপল, 4 ম্যান অথবা 4 আপনারা কী বলতে পারেন কালপ্রিটস, এরকম একটা নাউন আছে। নাউনটা মানে এখানে উজ্জ্বল, আমরা পত্রিকাতে সাধারণত এইভাবে বলা হয়। তো 4 অ্যারেস্টেড, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবার কিসের উপর অ্যাটাক, ওভার মানে কোন অভিযোগের জন্য ওভার বসাইছে, ওভার অ্যাটাক অন হিন্দুজ ইন সুনামগঞ্জ। সুনামগঞ্জে হিন্দুদের উপরে আক্রমণের কারণে 4 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্টেন্সের মানে বুননটা 4 অ্যারেস্টেড, 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে কোন অভিযোগে, ওভার অ্যাটাক অন হিন্দুদের উপর আক্রমণের কারণে ইন সুনামগঞ্জে। তো আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখবো আজকে ক্লাসে এবং এই ভোকাবুলারিগুলো খুব বেশি ব্যবহার করা হয় বলে আজকের এই টপিকটা নিয়েছি। দেখেন, ল এনফোর্সমেন্ট এজেন্সিস, আইন প্রয়োগকারী সংস্থা। যেমন এইখানে ল এনফোর্সমেন্ট এজেন্সিস বলতে এখানে র্যাব, পুলিশ, আর্মি, তারপর নেভি, এই বিষয়গুলো। তো ল এনফোর্সমেন্ট এজেন্সিস, আইন প্রয়োগকারী সংস্থা, হ্যাভ অ্যারেস্ট করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 ইন্ডিভিজুয়ালস, 4 জন মানুষকে। দেখেন ওই সময় 4 পিপল বলছি, 4 ইন্ডিভিজুয়ালস হতে পারে, ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি। 4 জন মানুষকে গ্রেপ্তার করেছে। এখানে সাবজেক্ট হচ্ছে এই অ্যারেস্ট পার্টটা যে করছে সে হচ্ছে সাবজেক্ট। ল এনফোর্সমেন্ট এজেন্সিস অ্যারেস্ট করছে, আইন প্রয়োগকারী সংস্থা অ্যারেস্ট করছে। কাদেরকে অ্যারেস্ট করছে? 4 ইন্ডিভিজুয়ালস। আমরা এই ভার্বকে যখন হু এবং হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাই। এখানে যদি অ্যারেস্ট হু দিয়ে প্রশ্ন করি, কাকে দিয়ে বলি, তাহলে আসে 4 ইন্ডিভিজুয়ালস, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষার প্রত্যেকটা ভাষার কিছু স্ট্রাকচার আছে। ইংরেজি ভাষার এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, এবং অনেক সময় অবজেক্ট বসবে, অনেক সময় কমপ্লিমেন্ট বসবে, তবে সবচেয়ে বেসিক হচ্ছে সাবজেক্ট, ভার্ব। ইংরেজি বাক্য হয় এভাবে। বলছে আইন প্রয়োগকারী সংস্থা 4 জনকে অ্যারেস্ট করছে ফর দ্যার এলিজড ইনভলভমেন্ট। তাদের ইনভলভমেন্ট হচ্ছে কোনো কিছুতে নিজের জড়িত থাকার বিষয়টা, ইনভলভ থেকে ইনভলভমেন্ট। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা জড়িত ছিল কিসে? ইন ভ্যান্ডালাইজিং হতো ভাঙচুর করা, অ্যাটাক করা। ইন ভ্যান্ডালাইজিং হোমস, ঘরবাড়ি ভাঙচুরে, শপস, দোকান ভাঙচুরে, অ্যান্ড দ্য টেম্পল অফ দ্য হিন্দু কমিউনিটি, এবং হিন্দু সম্প্রদায়ের, কমিউনিটি মানে সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙনে তাদের জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই কমিউনিটি কোন সম্প্রদায়ের হিন্দু কমিউনিটি? ইন দ্য দায়রা বাজার এরিয়া অফ সুনামগঞ্জের দায়রা বাজার এলাকায়, দ্য ডিস্ট্রিক্ট, সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের দায়রা বাজার এলাকায় এটা ঘটনা ঘটছে আর্লিয়ার দিস মান্থ, এই যে ডিসেম্বর মাসের প্রথমে এই ঘটনা ঘটছে। তো সম্পূর্ণ অর্থ হচ্ছে ডিসেম্বর মাসের বা এই মাসের প্রথম দিকে সুনামগঞ্জ জেলার দায়রা বাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরে, দোকানে এবং বাড়িতে হামলা করার কারণে, ভ্যান্ডালাইজিং ভাঙচুরের কারণে অভিযুক্ত 4 জন ব্যক্তিকে আইন প্রয়োগকারী সংস্থা অ্যারেস্ট করেছে। তো দেখেন অর্থটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, শেষের থেকে আসছে, বাংলাতে আসছে শেষে থেকে, ইংরেজিতে আসছে প্রথম থেকে। তবে এই সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা অ্যারেস্ট করছে 4 জনকে, এটা হচ্ছে আসল কথা। তারপরে ইংরেজিতে এভাবে, বাংলায় হচ্ছে বলবেন যে এই মাসের প্রথম দিকে সুনামগঞ্জ জেলার, এভাবে বলবেন। তো আমরা এই সেন্টেন্সে মোটামুটি সবগুলো অর্থই বলছি। এলিজড অর্থটা যদি একটু দেখেন, এলিজড অর্থ হচ্ছে আপনার অভিযোগে বর্ণিত, অভিযোগ আছে, হ্যাঁ, কোনো নির্দিষ্ট কিছু মানে কারোর বিরুদ্ধে অভিযোগ আছে বাট এখনও প্রমাণ হয় নাই, অভিযোগে বর্ণিত কেমন। তো এলিজড অর্থ ইংরেজিতে শিখবেন, অনেক সময় বাংলায় আপনি বুঝবেন না জিনিসটা। দেখেন একটা শব্দ আছে বাংলায় বিশ্বায়ন দ্বারা কিছু বুঝবেন। তো বিষয়টা একটু বিস্তারিত, অনেক
ওয়ার্ড ডিজার্ভ টু বি এক্সপ্লেইন মোর, অনেক কিছু বলতে হয়। তো অ্যালিজড অর্থ হচ্ছে সেড উইদাউট প্রুফ, কোনো কিছুর প্রমাণ ছাড়া বলা। এই যে যারা ব্যান্ডালাইজিং করছে, যে চারজন কোর্টে প্রমাণ করার পরে আগ পর্যন্ত অ্যালিজড, সেড উইদাউট প্রুফ, ক্লেইমড দাবি করা হয়েছে। কেমন? সেড উইদাউট প্রুফ টু হ্যাভ টেকেন প্লেস, অর্থাৎ কোনো কিছু ঘটছে এটা উইদাউট প্রমাণ ছাড়া বলা। তো এই হচ্ছে অ্যালিজড ইনভলভমেন্ট অর্থ জড়িয়ে থাকে। ব্যান্ডালাইজিং অর্থ হচ্ছে ভাঙচুর করা। তো আপনারা এখানে এই যে দায়ের বাজার, এই জায়গাটা আমরা এখানে দেখব, দোয়ারা বাজার উপজেলা। দোয়ারা বাজার উপজেলাটা হচ্ছে আপনার, এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই দোয়ারা বাজার উপজেলাটা হচ্ছে এই জায়গায়, সিলেটের সুনামগঞ্জে। এই হচ্ছে সিলেটের সুনামগঞ্জে, এই জায়গায় হচ্ছে দোয়ারা বাজার। আমরা এই দোয়ারা বাজার, তো আমি এই জিওগ্রাফিক্যাল লোকেশনগুলো কানেক্ট করি, সবগুলো বিষয় কানেক্ট করি। তো এটা হচ্ছে আপনার লার্নিং কার্ভটা যেন আপনার জন্য কঠিন না হয়। আপনি যদি অনেক বেশি যেই সিচুয়েশনের সাথে আপনাকে অ্যাডাপ্ট না করা হয়, তখন আপনার জন্য জিনিসটা ডিফিকাল্ট হয়। দ্য অ্যারেস্টিস, এখানে বলছে 4 ইন্ডিভিজুয়ালস, এখানে বলছে অ্যারেস্টিস। নাউনটার নাম পরিবর্তন হচ্ছে, এক ব্যক্তি কিন্তু তারা। গ্রেপ্তার হওয়া 4 জন ওয়ার আইডেন্টিফাইড, গ্রেপ্তার হওয়া 4 জনকে পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে অথবা তাদের নাম জানা গেছে। আইডেন্টিফাই হতো কাউকে চিহ্নিত করা। এই আইডেন্টিফাইগুলো হয় নাম চিহ্নিত করা। কি নাম চিহ্নিত করা হয়েছে? যে তাদের একজন হচ্ছে আলিম হোসাইন 19 বছর, সুলতান আহমেদ, এভাবে এই শাহজাহান হুসাইন যার বয়স 20 বছর, এদের বয়স সবারই একটু কম। তো এই নাম কারা বাই করছে, আইডেন্টিফাই করছে? অ্যাকর্ডিং টু প্রেস রিলিজ, অর্থাৎ একটা সংবাদ বিজ্ঞপ্তি। আমরা যেটা বলি যে অনেক সময় অনেক প্রতিষ্ঠান কি বলে, একটা স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্টের মাধ্যমে এটা জানা গেছে। এই স্টেটমেন্টটা কারা দিছে? চিফ অ্যাডভাইজার প্রেস উইং, আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং, তারা এই কথা বলছে। তো এখানে 4 অ্যারেস্টিস হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে আইডেন্টিফাইড। 4 জন অ্যারেস্টিকে নাম জানা গেছে যে তারা এরা। তো এটা প্যাসিভ ভয়েস, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। কেমন? প্যাসিভ ভয়েস যখন দেখবেন, তখন দেখবেন মূল ভার্বটা V3 ফর্মে আছে, তার আগে একটা অক্সিলারি একাধিক অক্সিলারি ভার্ব আছে। এটা পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস হওয়ার কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, আর মূল ভার্বের প্যাসিভ ভয়েসে সবসময় V3 বসে। তো এই বিষয়গুলো আপনারা যদি নিয়মিত ক্লাসে শুনেন, তাহলে কিন্তু আপনাদের কাছে গ্রামার স্পেক্টার যে লার্নিং কার্ভটা, সেটা আপনার স্মুথ হবে। সেটা বারবার শোনার কারণে আপনি শিখে যাবেন। নচেত আপনি যদি শুধু ফর দ্য শেক অফ গ্রামার শিখতেই পাস্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ এভাবে শিখেন, আপনার কিন্তু মনে থাকবে না, অনেক টাফ হবে আপনার জন্য। 4 জনকে চিহ্নিত করা হয়েছে এই নামে। অন ডিসেম্বর 3, ঘটনার দিন ডিসেম্বর 3 তারিখে। তো এখানে দেখেন একটা দিনের আগে অন প্রিপোজিশন বসে। ডিসেম্বরের 3 তারিখে আকাশ দাস নামের একটা লোক, যার বয়স 20 বছর। এই আকাশ দাসের ভার্ব হচ্ছে মেড এ ডেরিগেটরি পোস্ট, সে একটা অপমানজনক, অবজ্ঞাজনক অথবা মানহানিকর একটা পোস্ট করছে অন ফেসবুক। অর্থাৎ আকাশ দাসে একটা ভুল করছে, সেটা হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করছে ক্রিটিসাইজিং ইসলাম, যে পোস্টে সে ইসলাম ধর্মকে সমালোচনা করছে। তো এই সেন্টেন্সে আকাশ দাস হচ্ছে সাবজেক্ট কিন্তু, আর ভার্ব হচ্ছে মেড, আর এখানে অবজেক্ট হচ্ছে এ ডেরিগেটরি পোস্ট। আপনারা যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে মেড এখানে, এবং সে কী করছে? একটা ডেরিগেটরি পোস্ট করছে। দেখেন কি, হোয়াট, অর্থাৎ ভার্বের হোয়াট এবং হুয়ের প্রশ্নের উত্তর দিলে সেটা অবজেক্ট। আকাশ দাস মেডে ডেরিগেটরি পোস্ট, সেটা অপমানজনক, অবজ্ঞামূলক, ছোট করার, হেয় প্রতিপন্ন করে একটা ফেসবুকে পোস্ট করছে। হেয় কীভাবে করছে? ক্রিটিসাইজিং ইসলামকে ক্রিটিসাইজ করছে। এখন আপনারা কেউ কি ক্রিটিসাইজিংকে ভার্ব বলবেন? এটা আপনি বলতে পারেন, বাট এটা নন ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে মেড। যখন এরকম একটা মূল ভার্ব থাকে, সেই মূল ভার্বের একটা সাবজেক্ট থাকে, সেই মূল ভার্বের একটা টেন্স থাকে। এটা সাবজেক্ট হচ্ছে আকাশ দাস এবং এর টেন্স হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। দেখেন এটা পাস্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স, যেহেতু আকাশ দাস নিজেই ডেরিগেটরি কমেন্ট করছে, আর এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। এবার পাশাপাশি রাখেন আপনি। তো আকাশ দাস এই অপমানজনক পোস্টটা করছে ফেসবুকে, ক্রিটিসাইজিং ইসলামকে অবজ্ঞা করে। তো এখানে ক্রিটিসাইজিংটা এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা যখন নন ফাইনাইট ভার্ব পাবেন, সেই নন ফাইনাইট ভার্বগুলো প্রেজেন্ট পার্টিসিপল রূপে থাকবে, ইনফিনিটিভ রূপে থাকবে, নয়তো জেরান্ড রূপে থাকবে। ইসলামকে অবজ্ঞা করে ফেসবুকে আকাশ দাস একটা পোস্ট করছে ডিসেম্বরের 3 তারিখে। এইবার আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে।
সাবঅর্ডিনেট ক্লজ পাবো। সাবঅর্ডিনেট ক্লজের সেন্টেন্সের শুরুতে পাইলে সেই সাবঅর্ডিনেট ক্লজের শেষে একটা কমা বসে। অলদো দ্য পোস্ট ওয়াজ ডিলিটেড বলছে যদিও পোস্টটা ডিলিট করে দেওয়া হয়েছিল। দেখেন এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। তো বলছিলাম প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের বি3 ফর্ম বসে আর একটা অক্সিলিয়ারি ভার্ব বসে। আর পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়। সিম্পল কিন্তু। দ্য পোস্ট ওয়াজ ডিলিটেড, এই পোস্টটা যদিও ডিলিট করে দেওয়া হয়েছে, দোয়ের কারণে বলতেছে যদিও পোস্টটা ডিলিট করে দেওয়া হয়েছিল, এই পোস্টের যে স্ক্রিনশটস সেই স্ক্রিনশটটা সার্কুলেটেড ওয়াইডলি। কোনো কিছু সার্কুলেটেড মানে স্প্রেড, ব্যাপকভাবে প্রচার হয়। স্পার্কিং টেনশনস, স্পার্ক অর্থ হচ্ছে কোনো কিছু, আপনারা বুঝতে পারছেন এখানে লোহার সাথে যেই দেখেন স্পার্ক হয়, এখানে স্পার্ক বলতে বোঝাচ্ছে যে মানুষের মধ্যে একটা টেনশন তৈরি করা, স্পার্ক করা। ইন দোয়ারা বাজার এরিয়া, দোয়ারা বাজার এরিয়াতে যদিও তিনি পোস্টটা ডিলিট করে দিয়েছে, তারপরে এই ফেসবুক পোস্ট যারা স্ক্রিনশট রাখছে সেই স্ক্রিনশটটা দ্রুত ছড়ায় পড়ছে এবং মানুষের মধ্যে একটা টেনশন, উত্তেজনা তৈরি করছে। এই সেন্টেন্সে আমরা সার্কুলেটেড শব্দের অর্থটা একটু দেখব। সার্কুলেটেড শব্দ হচ্ছে, সার্কুলেটেড মিনস হচ্ছে টু মুভ ইন এ সার্কেল অর সার্কিট, অনেক কিছু সার্কেল অথবা সার্কিটের মধ্যে ঘোরাঘুরি করা। তো এখানে পোস্ট কিন্তু একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, হ্যাঁ। টু পাস ফ্রম ওয়ান প্লেস টু প্লেস অর ওয়ান পার্সন টু ওয়ান পার্সন, তো এক মানুষের কাছ থেকে আরেক মানুষের কাছে আরেক মানুষ, এভাবে ঘুরতে থাকা হচ্ছে সার্কুলেট। স্প্রেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এই জিনিসটা হচ্ছে সার্কুলেট। তো এই সেন্টেন্সের ডেরিগেটরি শব্দের অর্থ হচ্ছে অপমানজনক, অবজ্ঞাজনক, কাউকে মানহানি করা। আমরা ডেরিগেটরি শব্দের অর্থটা দেখব। ডেরিগেটরি শোয়িং এ ক্রিটিক্যাল অর ডিসরেসপেক্টফুল অ্যাটিটিউড, কাউকে অবজ্ঞা করা। শি টেলস মি, সে আমাকে বলে, আই অ্যাম ফ্যাট, আমি মোটা। অ্যান্ড ইজ অলওয়েজ মেকিং ডেরিগেটরি রিমার্কস, এবং সে সবসময় আমাকে ছোট করে কথা বলে। তো ডেরিগেটরি শব্দের আরও কিছু সিনোনিম আছে, ডিমিনিশিং, তারপর আপনার ডিসপ্যারেজিং, এগুলো হচ্ছে ডেরিগেটরি। ডেরিগেটরি মানে হচ্ছে কাউকে অবজ্ঞা করা, কাউকে ছোট করা। তো এই অবজ্ঞা করা, ইসলামকে ছোট করে যে পোস্ট দিয়েছে, যদিও সেই পোস্টটা ডিলিট করা হয়েছে, তারপর তার স্ক্রিনশটটা একজন মানুষ থেকে একজন মানুষ ছড়াতে থাকে এবং মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে। তো এখানে আমরা স্পার্কিং শব্দটা বুঝবো টু সেট অফ ইন ভাস্ট অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ কোনো কিছুর মধ্যে প্রচুর পরিমাণে উত্তেজনা তৈরি করলে সেটা হচ্ছে আপনার স্পার্ক। তারপর দেখেন লোকাল পুলিশ, স্থানীয় পুলিশ, প্রম্পটলি মানে হচ্ছে ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। অ্যারেস্টেড এখানে বার, পাস্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ ভয়েস। স্থানীয় পুলিশ প্রম্পটলি এখানে অ্যাডভার্ব, প্রম্পটলি এখানে অ্যাডভার্ব, তৎক্ষণাৎ এখানে অ্যাডভার্ব অফ টাইম এটা। স্থানীয় পুলিশ, আর আরেকটা জিনিস মনে রাখবেন, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে বসে সে সাধারণত অ্যাডভার্ব। এখন ভার্বের মাঝখানে অক্সিলিয়ারি ভার্ব বসতে পারে, সেটা মেজর কথা না, সেটা তো ভার্বই। কিন্তু সাবজেক্ট আর ভার্ব বাদে যদি তার মাঝখানে কেউ বসতে পারে সেটা কিন্তু অ্যাডভার্ব, মোস্ট কেসেস। বলছি স্থানীয় পুলিশ তৎক্ষণাৎ অ্যারেস্টেড আকাশ দাসকে পোস্ট দেওয়ার পরেই অ্যারেস্ট করছে অ্যান্ড ট্রান্সফার্ড এবং তাকে পাঠিয়ে দিয়েছে টু অ্যানাদার স্টেশন, আরেকটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছে টু এনশিওর হিজ সেফটি, যেন ভায়োলেন্ট মানুষ আইসা তাকে আঘাত না করতে পারে, তাকে নিরাপত্তার কারণে আরেকটা স্টেশনে পাঠিয়ে দিয়েছে। এমিডের তো মধ্যে অ্যাসকেলেটিং আনরেস্ট মানে অস্থিরতা, যেটা বললাম যে একটা অস্থিরতা পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটার জন্য তাকে আরেকটা স্টেশনে ট্রান্সফার করা হয়েছে। অ্যাসকেলেটিং বলতে যখন অ্যাসকেলেটিং জিনিসটা বোঝায়, অ্যাসকেলেটিং অর্থ হচ্ছে আপনার কোনো কিছু ধাপে ধাপে বৃদ্ধি করা, মানুষের কন্ট্রোলের বাইরে ধাপে ধাপে চলে যাওয়া, এটা হচ্ছে অ্যাসকেলেটিং। ইংরেজি ইনক্রিজিং র্যাপিডলি, দ্রুত পরিমাণে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। বিকামিং মোর ইন্টেন্স আর সিরিয়াস, কোনো কিছু তীব্র রূপ ধারণ করা, অ্যাসকেলেটিং আনরেস্ট, তীব্র অস্থিরতা। তো বলতে স্থানীয় পুলিশ তৎক্ষণাৎ এই আকাশ দাসকে গ্রেপ্তার করছে এবং তাকে আরেকটা থানায় পাঠাইছে যেন তার নিরাপত্তা, কিসের মধ্যে তাকে পাঠাইছে, এই চরম অস্থিরতার মধ্যে আরেকটা থানায় পাঠাইছে যেন নিরাপত্তার কোনো ঘাটতি না হয়। অন দ্য সেম ডে, একই দিন, অ্যানরেগড লোকালস মানে রাগান্বিত বা উত্তেজিত স্থানীয় মানুষ। অ্যানরেগড শব্দের অর্থটা আমরা একটু দেখব। অ্যানরেগড শব্দের অর্থ হচ্ছে ভেরি অ্যাংরি, ফিউরিয়াস, খুব রেগে ফুঁসে আছে এরকম ক্ষেত্রে।
তো এই অন দ্য সেম ডে একই দিন স্থানীয় মানে জনতা উত্তেজিত জনতা আক্রমণ করেছিল অ্যাক্টিভ ভয়েস পাস্ট সিম্পল টেন্সের অ্যান্ড ভ্যান্ডালাইজড এবং ভাঙচুর করেছিল হোমস শপস অ্যান্ড দ্য লোকনাথ টেম্পল, বাড়ি ঘরদুয়ার দোকান এবং তাদের যে লোকনাথ টেম্পল আছে, যে টেম্পলটা বিলঙ্গিং টু দ্য হিন্দু কমিউনিটি, হিন্দুরি কমিউনিটির মন্দির, বিলঙ্গিং হচ্ছে কারো নিজের, হিন্দু কমিউনিটির মন্দির, দোকান এবং বাড়ি স্থানীয় উত্তেজিত জনতা অ্যাটাক করছে এবং ভাঙচুর করছে। অথরিটিস কর্তৃপক্ষ ইনক্লুডিং দ্য ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট পুলিশ, মানে জেলার এসপি যিনি তিনি, তারপর জেলার ডিসি ডেপুটি কমিশনার এবং আর্মি পার্সোনাল এবং আর্মির ব্যক্তিবর্গ ইন্টারভেনিট হচ্ছে হস্তক্ষেপ করা, এই ঘটনার হস্তক্ষেপ করেছে। হস্তক্ষেপ করা মানে কন্ট্রোল করতে চেষ্টা করা, এখানে ইন্টারভেনিট মানে কন্ট্রোল করতে চেষ্টা করা। টু টেক পার্ট ইন সামথিং, কোনো কিছুতে অংশগ্রহণ করা, অ্যাজ টু প্রিভেন্ট যেন ঘটনা পানি বেশি না গড়ায়, অর অল্টার এ রেজাল্ট কোর্স অফ ইভেন্টস, কেমন, ইনভলভ ওয়ানসেলফ গেট ইনভলভ জড়িত হওয়া, পুলিশ এখানে জড়িত হয়, টু ব্রিং দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। ফলোয়িং অ্যান্ড ইনভেস্টিগেশন, একটা তদন্তের পরে পুলিশ ফাইল এ কেস, পুলিশ একটা মামলা করে টুডে, কাদের মধ্যে 150-170 জন মানুষের বিরুদ্ধে, ইনক্লুডিং 12 নেমড সাসপেক্টস, যার মধ্যে 12 জনের নাম ছিল, ফর দেয়ার অ্যালিজড রোলস ইন দ্য ভায়োলেন্স, এই সহিংসতায় এই আনরেস্টে তাদের হাত থাকার কারণে। ফুল অর্থ হচ্ছে তদন্ত করার পর পুলিশ মামলা করছে 150-70 জন মানুষের বিরুদ্ধে, তার মধ্যে 12 জনের ইনক্লুডিং 12 নেম 12 জনের নাম আছে, কারণ হচ্ছে তারা এই ঘটনার সাথে জড়িত ছিল।